গায়রুল্লাহর নামে যদি কেউ শপথ করে ফাকাদ কাফারা আও আশরাকা, হয়তো সে কুফরি করলো, না হলে সে শিরকে পতিত হলো, লিপ্ত হলো। সুতরাং যে মাসলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শপথ করেছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম সৃষ্টি বিধায়, যাতে মানুষ আল্লাহর ব্যাপারে সিরিয়াস হয়। কিন্তু বান্দা যখন শপথ করবে তখন আল্লাহ ছাড়া কারো নামে শপথ করতে পারবে না। এটা হচ্ছে এক নাম্বার মাসালা। এখন আসুন, এই মাসালায় আমাদের সমাজে বাড়াবাড়ি হচ্ছে কিনা। আপনারা জানেন একদম অবারিত আকারে, মেসিভ আকারে বাড়াবাড়ি হচ্ছে, বিশাল আকারে বাড়াবাড়ি। কোথায় কোথায় মানুষ বলে যে মরা কাপের কসম, তারপর বলে গাড়ির কসম, গাড়ি ছুঁয়ে যেখানে যে অবস্থায় আছে, কেউ দোকানে বসে আছে মরা তক্তার কসম। আবার অনেকেই বিদ্যার কসম নেই, অনেকেই ছেলের বলো মাথা ছুঁয়ে বলো এই মাথার কসম, তিন রাস্তার কসম। এই যে হাজারো রকমের কসম মানুষ খাচ্ছে, এটি এক ধরনের বেদর্মী এবং হিন্দুয়ানি সংস্কৃতি। তারা বিদ্যার কসম খায়, তারা বাতাসের কসম খায়, তারা আগুনের কসম খায়। আমরা সেটা করতে পারবো না। এই ক্ষেত্রে যে মুসলমান মেয়েরা মরাকালের কসম খায়, বিদ্যার কসম খায়, মাথা ছুঁয়ে কসম খায়, এই যাবতীয় কসমগুলো পরিত্যাজ্য। আমরা সমাজে এই বিষয়ে সতর্কতা প্রচার করব, মানুষকে সতর্ক করব, আমাদের পরিবারকে সতর্ক করব। এখানে আরেকটি মারাত্মক বিষয় হচ্ছে, এই সংশ্লিষ্ট বিষয়ে আরেকটি মারাত্মক বিষয় হচ্ছে, মানুষ যখন আল্লাহর নামে শপথ করে, আমাদের সমাজের কথা বলা হচ্ছে আর কি, তখন তারা অন্যায় করে আল্লাহর নামে একদম ইজিলি, সহজভাবে শপথ করবে যে আমি করিনি, ওয়াল্লাহি করিনি। কিন্তু তাদেরকে যদি বলা হয় তুমি মাজারকে সামনে রেখে শপথ করো, তখন তারা ভয় পায়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখন ছোটবেলায় আমরা ক্রিকেট খেলতাম, তখন আম্পায়ারের সাথে ঝগড়া হতো। তখন আম্পায়ার, যেহেতু ব্যাটিং দলের আম্পায়ার থাকে, সে আউট হলে আউট দেয় না, রান আউট হয়েছে রান আউট দেয় নাই, তখন ঝগড়া লাগলো। তখন বলা হলো যে তুমি যে রান আউট দিচ্ছে শপথ করে এটা রান আউট, তো আল্লাহর কসম এটা রান আউট। আরেকজন এসে বলো তাহলে ওই প্যাটার্ন সাহেবের মাজার দিকে ছাড়িয়ে বলো, তখন ওই লোক ভয় পাচ্ছে। তার মানে কি, এই মানুষের কাছে, এই যুবকদের কাছে, জনসাধারণের কাছে আল্লাহর নামে শপথ করাটা খুবই সহজ, কিন্তু গায়রুল্লাহর নামে শপথ করতে তারা ভয় পায়। তারা তো আল্লাহকে পাত্তা দিলই না, বরং গায়রুল্লাহকে আল্লাহর চাইতে বেশি ভয় তারা পাচ্ছে, বেশি সম্মান দিচ্ছে। অবশ্যই যাকে নিয়ে শপথ বাক্যকে কনফার্ম করা হয় তার সম্মান বেশি, এটা মাথায় রাখতে হবে। এই জন্য অনেক সালেফে সালেহীন বলেছেন যে আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করাটা আমার কাছে অনেক প্রিয়। যদি আমাকে গায়রুল্লাহর নামে সত্য শপথ করতে হয়, আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে প্রিয়। তার মানে এই না যে আপনি আল্লাহর নামে মিথ্যা শপথ করবেন, আপনি গায়রুল্লাহর নামে সত্য কাজে শপথ করবেন না। সত্যভাবে হলেও আপনি গায়রুল্লাহর নামে শপথ করবেন না। এখানেই বোঝা যায় যে কবিরা গুনার চাইতে শিরকের, ছোট শিরকের ভয়াবহতা অনেক বেশি। কিভাবে? কেউ যদি আল্লাহর নামে মিথ্যা শপথ করে, সেটি হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর নামে মিথ্যা শপথ করাটা কবিরা গুনাহ, কিন্তু গায়রুল্লাহর নামে সত্য শপথ করাটা শিরক। এজন্য আজ থেকে আমি আপনি নিজেরাই
এই কোন ব্যক্তি, বস্তু, কোন পদার্থের নামে শপথ করব না। সমাজে যারা গায়রুল্লাহর নামে শপথ করে, দোকানে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে, যেখানেই আমরা বিচরণ করি, যদি কেউ মরা খাটের কসম দিয়ে, দোকানের কসম দিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের কসম দিয়ে, গাড়ির কসম দিয়ে যদি কোনো শপথ নিতে চায়, আমরা তাকে নিষেধ করব এবং থামিয়ে দেব। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে পড়াশোনা করে আমরা মানুষকে প্রচার করব। সম্মানিত উপস্থিতি, ওয়াল আসর, সময়ের শপথ। তো আমি বলেছিলাম এই কসম কার্যটা সম্পাদন হওয়ার জন্য তিনটি বিষয় দরকার হয়। একটি বিষয় হচ্ছে ওই কসমের শব্দ, আরেকটা হচ্ছে যার নামে কসম করা হবে, তৃতীয় বিষয়টি হচ্ছে কোন বিষয়ে কসমটা নেওয়া হচ্ছে।